এই পিঠা বানাতে আর খেতে আমার অনেক বেশি ভালো লাগে। এই পিঠাটির নাম ছয় পাক্কন পিঠা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। অনেক দিন পর একটা রেসিপি নিয়ে হাজির হলাম, পিঠার রেসিপি। তো এই রেসিপি বানাতে যে কেউ পারবে, অনেক সহজ এই পিঠাটি। তো পিঠার জন্য প্রথমে একটা কড়াইতে কিছু মশলা নিয়ে নিলাম, দারচিনি, এলাচ এবং একটা তেজপাতা। আর চিনি নিয়ে নেব 1/3 কাপ করে, 2 কাপ। তো ওগুলো এক সাইডে রেখে এখানে আমি আটা এবং সুজি একসাথে মিলিয়ে 2 কাপ মতো নিলাম। সুজি নিলাম হাফ কাপ মতো। 2 কাপেই সবগুলো মিলে 2 কাপ হবে এবং 2 কাপ পানি নেব। পানিতে চিনি আর মশলার সাথে মিশিয়ে দিয়ে তারপরে চুলায় দিয়ে দেব। এখানে সামান্য করে হলুদ দিলাম যাতে কালারটা একটু হলুদ কালার আসে। তারপর পানি ফুটে উঠলে মিশিয়ে রাখা সে সুজি আর আটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পরে এটা থালায় ঢেলে নেব। ডালার পর এগুলাতে যে মশলাগুলো দিলাম ওগুলা খুঁজে খুঁজে তুলে নিয়ে তারপর ফেলে দিতে হবে। এই আটার ডোটা আলতো হাতে গরম থাকতে একটা দলা পাকিয়ে নিতে হবে। ঠান্ডা হলে কিন্তু এই ডোটা পারফেক্ট ভাবে হবে না এবং পিঠাগুলো সুন্দর মতো হবে না, ভালো লাগবে না খেতে। তাই এটা গরম থাকতে হালকা হাতে একটু একটু করে দলা পাকিয়ে পরবর্তীতে একটু ঠান্ডা হয়ে আসলে হাতে সহনীয় হলে এভাবে হাতের তালুর সাহায্যে ভালো করে ময়ান দিতে হবে। এই যে দেখুন ভালো করে ময়ান হলে কিভাবে বুঝবেন, উপর থেকে ধরলে হাতে লেগে আসবে না, তাহলে বোঝা যাবে এটা অনেক বেশি পারফেক্ট হলো ডোটা। একটু ডো নিয়ে একটা মোটা করে রুটি বেলতে হবে, অল্প অল্প করে আটা ছিটিয়ে দিয়ে। আটা না ছিটালেও হয়, তবু যদি লেগে যায় সেজন্য অল্প করে ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলতে হবে। রুটিটা হতে হবে একটু মোটা টাইপের, পাতলা না। তো এবার রুটি বেলা হয়ে গেলে চারপাশের একটা জিগজাগ কাটার দিয়ে আমি চারপাশটা কেটে দেব যাতে একটু সুন্দর হয় পিঠাটা। তারপর আমার পছন্দ অনুযায়ী এটা পাতা শেপের কেটে নেব। এটা এই পিঠাটি যে কোনো মেহমান আসলে বা বাসায় খেতে ইচ্ছা করলে খুব সহজে অনেক তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে পিঠাটা হয়ে যায়। চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী পিঠা এটা। আমার পেজে আমি সবসময় এই পিঠাটি দিই। আমার পেজে প্রায় 1 মিলিয়ন মতো ভিউ হয়েছিল 3টা ভিডিওর মধ্যে এই একটা। অনেকগুলো প্রথমবারের কথা বলছি, প্রথমে যে 3টা 1 মিলিয়ন ভিউ হয়েছিল তার মধ্যে এই পিঠার রেসিপিটাই একটা হয়েছিল। খুব বেশি ভালো লাগে পিঠাগুলো বানাতে। তারপরে কাটা শেষ হয়ে গেলে তেলটা একদম গরম করে মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে, তারপরে রেডি হয়ে যাবে পিঠাগুলো। কেমন লাগলো আমার আজকের রেসিপি?